তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে পার্ট 2 নিয়ে দেখা হবে, এবং এটা হচ্ছে পার্ট 2। আর এখানে আছে সেই বিশ্বরূপ যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে দর্শন দিয়েছিল সেই মহাভারতের সময়। আর দেখতে পাচ্ছ অর্জুন কিন্তু রথের থেকে নেমে শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। এবং ভাই বিশ্বরূপের দর্শনটা করো, এবং আমিও দর্শনটা করলাম। এই কিন্তু এই লৈখাতড়া মহাশ্মশানে তোমরা এলেই যেখানে ইলেকট্রিক চুল্লিটা সেখানে তোমরা দেখতে পাবে। এবং এই সাইডে আছে একটা বড় গাছ, আর এই বড় গাছের নিচে ভাই আসার পর এতটা যে আরাম, মানে বলে তোমাদেরকে কি বোঝাবো ভাই। মানে প্রচুর ঠান্ডা, মানে এখানে আর যেতে মন যাচ্ছে না, মানে এতটা আরাম লাগছে। এত রোদ্দে ঘোরার পর এই বড় গাছের নিচে যখন এলাম মনে হচ্ছে যে কোনো এসির মানে রুমে ঢুকে গেছি, এতটা আরাম লাগছে। আর এখানে দেখতে হচ্ছে ঠান্ডা জলের ব্যবস্থাও আছে। এখানে এক গ্লাস খেলাম একটু আগেই। আর এই পাঁচির কোলটাই কিন্তু সেই মেলার সময়, কালী পুজোর সময় কিন্তু এই পাঁচির কোলটাতে যে মূর্তিগুলো বা স্ট্যাচুগুলো যেগুলো লাইটের সাহায্যে নড়াচড়া করে সেগুলো কিন্তু এই পাঁচির কোলটা দেখতে হচ্ছে। আরও একটা কালী মন্দির দেখতে পেলাম, এই যে এইটা হচ্ছে মা কালীর মন্দির। এবং মা কালীকে প্রণাম করে চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর দেখতে হচ্ছে বড়তলে, মানে বড় গাছের নিচে কত মানুষ বসে আছে। আর এই যে সাইডে আছে দেখতে হচ্ছে জল টাঙ্কিটা, এবং এই জল টাঙ্কিটা নিচের থেকে লাগছে দেখো কিন্তু সুন্দর, খুবই সুন্দর লাগছে। এবং এই সাইডে যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, এখানে কিন্তু একটা অবাক করার জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই। এবং ভাই আমিও দেখে কিন্তু প্রথমে অবাক হয়ে গেছিলাম। এগুলো কিন্তু সব অরিজিনাল, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মানুষের মাথার যে কঙ্কালগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো আছে। এগুলো সব অরিজিনাল কিন্তু দেখতে পাচ্ছ। এগুলো দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম। তোমরা কে কে অবাক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা এইগুলো দেখে তারপর চলে গেলাম, মানে কিছু জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ওই সাইডে, চলো সেগুলো দেখাবো। আর চলো এখন যাওয়া যাক সেই সাইডের দিকে। আর এগুলো দেখে ভাই আমি তো মানে পুরো অবাক, দেখতে পাচ্ছি এগুলো অরিজিনাল। আর এখানে আছে আমার সাইকেলটা। এবং বন্ধুরা তারপর চলে এসেছিলাম এই যেখানে কাঠের চুল্লিটা আছে সেই সাইডে। এইখানে দেখতে হচ্ছে একটা মানে শিবলিঙ্গর মতো একটা কী জিনিস তৈরি করছে, এটা এখনও হয়তো রেডি হয়নি। এখানে একটা গম্ভীরের মতো আছে উপরে, চলো সামনের দিকে যাওয়া যাক এবং দেখাই তোমাদেরকে কাছে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে হয়তো একটা মানে শিবলিঙ্গ পোতা হবে। এই যে দেখতে পাচ্ছ এই মাঝের জায়গাটা, এইখানটা দেখতে পাচ্ছ একটা গম্ভীরের মতো তৈরি করা আছে। আর এইখানে একটা দেখতে পাচ্ছ গাছের নিচে একটা ছোটো দেখে মন্দির আছে। এইখানে কিন্তু একজন সাধু বাবা থাকে, এখন কিন্তু নেই বাবা, জানি না কোথায় গেছে। এইখানে হয়তো ছিল একটু আগে। দেখতে হচ্ছে এখানে একটা মাদুর পাড়া আছে, এবং এখানে একটা সাধু বাবা থাকে এবং যজ্ঞ করে যখন কালী পুজো হয় বা পুজোর সময় এখানে কিন্তু যজ্ঞ করে এবং বাবা বসে থাকে। এবং দেখেছি তার কারণে কিন্তু তোমাদেরকে বলছি। এবং চলো কোনে কিন্তু বড় দেখে যে মেলাটা বসে বা চড়ক ফড়ক থাকে সেই জায়গাটা তোমাদেরকে দেখায়, কোন জায়গাটায় বড় দেখে মেলাটা বসে এই কালী পুজো উপলক্ষে, সেই জায়গাটা তোমাদেরকে দেখায় চলো। এইটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা। আর এই বাইরে দিকে বেরোনোর পথটা এইখানে কিন্তু সবথেকে বড় মেলাটা বসে। চড়ক মানে বিভিন্ন রকমের চড়ক, আরও অনেক কিছু, মানে সব রকমের দোকানপত্র সব তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু অনেক একটা বড় জায়গা। এটা হচ্ছে নদীটা, নদীর থেকে উপরের যে পাড়টা, নদীর পাড়েই কিন্তু এই জায়গাটা, ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু মেলাটা বসে, অনেক বড় একটা মেলা। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।